থেকে শুরু করব আজকে নিঃসন্দেহে পবিত্র ঈদের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। আপনারা শুনেছেন, আপনারা জানেন যে ঈদ উপলক্ষে তার আগেই বিদেশ থেকে দৌড়তে দৌড়তে ছুটে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ না হলে ঈদ মিস হয়ে যাবে এবং তার মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণও রাখতে হবে। গোটা দেশে বিভিন্ন প্রান্তে প্রায় সমস্ত রাজ্যে এ ধরনের সরকারি মঞ্চ তৈরি হয়েছে, সেখানে গিয়ে সেখানকার নেতা নেত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রীরা বক্তব্য রেখেছেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলকে নিশানা করে বক্তব্য, আর একটা কোথাও হয়েছে উত্তর হচ্ছেন না। ঈদের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, অথচ ঈদ শব্দটা খুঁজেই পাওয়া গেল না। প্রায় আগাগোড়া রাজনৈতিক বক্তব্য, আগাগোড়া বিজেপিকে নিশানা, আগাগোড়া ধর্মীয় কথাবার্তা, এক ধর্মকে নিশানা করে কথাবার্তা এবং তার সঙ্গে নতুন শব্দবন্ধ তৈরি করা, যে সাম্প্রতিক সময় বাংলার ইতিহাসে শুধুমাত্র কলঙ্কের সাক্ষী হয়ে থাকলো না, একই সঙ্গে চূড়ান্ত অপমানের জায়গাও কোথাও তৈরি করে রাখলো। মমতা বন্দ্যোপাধ্যায় জানি না শুধুমাত্র তোষণের জন্য, শুধুমাত্র রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে আক্রমণ করার জন্য, নাকি কিসের জন্য ঠিক স্পষ্ট নয়, তিনি হঠাৎ করে নির্দিষ্ট একটা শব্দবন্ধ প্রয়োগ করে আক্রমণ করা শুরু করলেন। স্পষ্ট হলো না হঠাৎ করে কাদের আক্রমণ করতে গিয়ে, কি আক্রমণ করতে গিয়ে, কাকে টার্গেট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গন্দা ধর্ম বলে আক্রমণ করে বসলেন ঈদের মঞ্চ থেকে। সত্যি প্রয়োজনীয়তা ছিল কি? সত্যি দরকার ছিল কি? এই দরকারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে শুরু করলে তাহলে আরেকটা দরকারের প্রয়োজনীয়তা মনে পড়ে যাবে, তা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে যারা সারাক্ষণ ধরে বহিরাগত আগ্রাসনের কথা বলে আসে, নির্বাচনের ময়দানে হাওয়া গরম করতে, যারা হিন্দির আগ্রাসনের কথা বলে আসে নির্বাচনের ময়দানে হাওয়া গরম করতে, এই কেমন বিচারিতা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ঈদের মঞ্চে ভাষণ দেওয়া হচ্ছে, তা হিন্দিতে, বাংলায় নয়। তাহলে ধরে নিতে হয় যে এই রাজ্যের সমস্ত সংখ্যালঘু আসলে হিন্দিভাষী, তারা বাংলা বোঝে না। আমি জানি না দ্বিচারিতার আর কটা এক্সাম্পল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।